নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যারা আমরা একদমই নতুন বাইক চালানো শিখছি তাদের ক্ষেত্রে মেন সমস্যাটা কি হয় না, মেন সমস্যাটা হয় আমাদের এই যে ক্লাচ এবং এই যে থ্রটল, এই দুটোর কম্বিনেশন আমরা সঠিকভাবে করতে পারি না। যে কারণে আমাদের কি সমস্যা হয় না, আমাদের যখন বাইক স্টার্ট করে ফার্স্ট গিয়ারে দিয়ে যখন আমরা বাইকটাকে ছাড়তে যাচ্ছি স্টার্টিংয়ে, তখন আমাদের বাইক ঝটকা দিয়ে বন্ধ হয়ে যায়, আমরা ঠিক মতোভাবে ছাড়তে পারি না। দ্বিতীয় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে গিয়ার শিফটিংয়ের সমস্যা হয়। যখন আমরা গিয়ার আপ শিফটিং করতে যাই অথবা গিয়ার ডাউন শিফটিং করতে যাই, তখন আমরা এই দুটোর কম্বিনেশন, এই যে থ্রটল এবং ক্লাচের কম্বিনেশন সঠিকভাবে করতে পারি না। যে কারণে গিয়ার শিফটিংয়ের সমস্যা হয়, গিয়ার শিফটিং হার্ড লাগে, গিয়ার শিফটিংয়ে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয় যখন আমরা গিয়ার শিফটিং করতে যাই। নেক্সট যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ট্রাফিকে যখন আমরা স্লো রাইডিং করি, মানে প্রচণ্ড ভিড়ের মধ্যে যখন আমরা বাইকটাকে স্লো নিয়ে যেতে হয়, ফার্স্ট গিয়ারে চালাতে হয়, সেই সময় আমরা এই যে থ্রটল এবং ক্লাচের কম্বিনেশন ঠিক মতো করতে পারি না, যে কারণে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। এবং আরও একটা সমস্যা হয়, এই যে কম্বিনেশন এই দুটো সঠিকভাবে না করতে পারার কারণে কি, আমরা যখন টার্নিং নিই, যখন ইউটার্ন নিই, একটা ছোট্ট জায়গার মধ্যে ইউটার্ন নিই, তখনও কিন্তু আমাদের এই সমস্যা হয়। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যেকটা আলাদা সিচুয়েশনে কীভাবে ক্লাচ এবং থ্রটলের কম্বিনেশন করতে হবে সেই জিনিসটা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। তো যতটা সম্ভব তোমরা ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, তো বাইক রাইডিং রিলেটেড প্রচুর ভিডিও রেগুলারলি আমার চ্যানেলে আসতে থাকে। যারা একদমই নতুন বাইক চালানো শিখছো, অনেক রকম বাইক চালানো নিয়ে সমস্যা আছে, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হলো বাইক স্টার্টিংয়ে। সো দেখো, বাইকে যখন স্টার্টিংয়ে আমরা যারা একদমই নতুন বাইক চালানো শিখছি, তো আমরা কি করি, এই যে তোমার বাইক স্টার্ট করলাম, বাইক স্টার্ট করার পর আমাদেরকে বলা হয়, যারা বাইক চালাতে শেখায় আমাদেরকে বলা হয় কি, বাইকে ফার্স্ট গিয়ারে দিলাম, ঠিক আছে। ফার্স্ট গিয়ারে দেওয়ার পর যখন আমরা ছাড়তে যাই, বাইকটাকে ছাড়তে যাই, মানে ক্লাচ ছাড়তে হবে আর থ্রটল দিতে হবে, এই জিনিসটাতে আমাদের বলা হয় যে আমরা আস্তে আস্তে থ্রটল দেবো, আস্তে আস্তে ক্লাচ ছাড়বো। সো এই দুটো জিনিস আমরা সঠিকভাবে করতে পারি না। কি হয়, অনেক সময় আমরা থ্রটলটা বেশি দিয়ে ফেলি, আবার অনেক সময় কি হয়, ক্লাচটাকে হঠাৎ করে ছেড়ে ফেলি, যে কারণে কি হয়, এই দেখো বাইকের স্টার্টটা ঝটকা দিয়ে বন্ধ হয়ে যায়। সো এই সিচুয়েশনে তোমরা কিভাবে কম্বিনেশনটা করবে, যখন একদম বাইকটাকে স্টার্ট করে ফার্স্ট গিয়ারে দিয়ে বাইকটাকে ছাড়ছো, সেই সময় তোমরা করবে কি না, সেই সময় তোমরা বাইকটাকে স্টার্ট করে নিলে, ফার্স্ট গিয়ারে স্টার্ট করে নিলে, স্টার্ট করার পর কি করবে না, থ্রটলটাকে হালকা ওপেন করে রাখবে, ঠিক আছে। আইডেল আরপিএমের থেকে জাস্ট 5% বেশি, একটুখানি ইঞ্জিন থেকে আওয়াজ আসবে সেই রকম জায়গায় থ্রটলটাকে কিন্তু ওপেন করে হোল্ড করে রাখবে। অ্যান্ড তারপর কি করবে, তারপর ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়বে। বাইকের স্টার্টটা কখনোই বন্ধ হবে না। এইভাবে কম্বিনেশন করলে কিন্তু বাইকের স্টার্টটা তোমাদের কখনোই বন্ধ হবে না, যারা একদম স্টার্টিংয়ে বাইক চালানো শিখছো। সো চলো এই জিনিসটা দেখো করে দেখা। আমি বাইকটাকে স্টার্ট করে নিলাম, দেখো স্টার্ট করার পর বাইকটাকে আমি ফার্স্ট গিয়ার দিলাম। ফার্স্ট গিয়ার দেওয়ার পর এবার আমি কি করব, এবার আমি হালকা রেস দেবো, হালকা থ্রটল থেকে হালকা রেস দেবো। এই যে দেখো আইডেল আরপিএমটা জাস্ট একটু বেড়ে গেছে, ইঞ্জিন থেকে আওয়াজ আসছে। এরপর আমি কি করব, এরপর ক্লাচটাকে আমি হালকা করে ছাড়বো, ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বো। দেখো এই যে আস্তে আস্তে ছাড়ছি, বাইকের স্টার্ট কিন্তু বন্ধ হচ্ছে না, ঠিক আছে। সো এইভাবে কিন্তু তোমরা এই জিনিসটা করবে, যখন স্টার্টিংয়ে তোমরা বাইকটাকে ছাড়বে তখন এই জিনিসটা করবে। আগে তোমরা হালকা রেস দিয়ে রাখবে, রেস দিয়ে হোল্ড করে রাখবে, তারপর কিন্তু ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বে। এবং ক্লাচটাকে কিন্তু কখনোই তোমরা হট করে ছেড়ে দেও না। হট করে ছেড়ে দিলে কী হবে, যদি তোমরা হট করে ছেড়ে দাও তাহলে বাইকের স্টার্টটাও কিন্তু ঝটকা দিয়ে বন্ধ হয়ে যাবে। সো এইভাবে তোমাদেরকে বাইকের স্টার্টিংয়ে কিন্তু কম্বিনেশনটা করতে হবে। আবার খুব বেশি রেস দেওয়া চলবে না। যদি তুমি খুব বেশি রেস দিয়ে রেখে দাও এবং তারপর যদি ক্লাচটাকে ছেড়ে দাও, তখন কী হবে, তখন হঠাৎ করে পাওয়ার পেয়ে যাওয়ার কারণে বাইকের সামনের চাকাটা কিন্তু উঠে যেতে পারে। তো সেই জিনিসটা ধ্যান রাখবে। সবসময় কিন্তু হালকা জাস্ট 5% থ্রটল দিয়ে রাখবে, হালকা একটা ইঞ্জিন থেকে আওয়াজ আসবে, তারপর কিন্তু তোমরা ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বে, কোনো সমস্যা হবে না। এবার আসি নেক্সট সিচুয়েশন, যখন আমরা গিয়ার চেঞ্জ করি। গিয়ার চেঞ্জ করার সময় দেখো আমাদেরকে কী করতে হয়, একটা জিনিস বুঝে নিতে হবে। যখন আমরা বাইক চালাচ্ছি, আমরা বাইকটা চলতে যদি বাইকটা 1 নম্বর গিয়ারে থাকছে, আমরা তো প্রথমে বাইক 1 নম্বর গিয়ারে দিয়ে ছাড়ছি, তারপর কি যখন বাইকটা চলতে শুরু করলো, বাইক তো একটা গিয়ারে এনগেজ আছে, এবারে বাইককে 1 নম্বর গিয়ার থেকে 2nd গিয়ারে এনগেজ করতে গেলে তখন কী করতে হবে, ইঞ্জিনটাকে আগে ফ্রি করতে হয়। তো সেই কারণে কী হয়, ধরো ইঞ্জিনটা যখন আমরা বাইকটা স্টার্ট করে রেখেছি, বাইকটা চলছে, তখন তো ইঞ্জিনটা প্রচণ্ড স্পিডে ঘুরছে। সেই ঘুরন্ত অবস্থায় এক গিয়ার থেকে অন্য গিয়ারে চেঞ্জ করতে গেলে মেকানিক্যাল সমস্যার সৃষ্টি হবে, যেখানে গিয়ার বক্সে ধাক্কা খাবে, গিয়ার বক্সে ড্যামেজ হওয়ার চান্স থাকবে, হ্যাঁ, এবং হবেও না। তুমি জোর জবরদস্তি করার চেষ্টা করলে হয়তো হবে না। তো সেই কারণে তোমাদেরকে কী করতে হবে, ইঞ্জিনটাকে আগে ফ্রি করতে হবে। ফ্রি করতে গেলে কী করতে হয়, সবার প্রথমে আমাদের থ্রটল কম করে, বাইক চলছে ফার্স্ট গিয়ারে চলছে, সবার প্রথমে আমাদের থ্রটল কম করে বাইকের
ইঞ্জিনের গতিটাকে কমিয়ে নিতে হবে। থ্রটল কম করে দিলে অটোমেটিক্যালি ইঞ্জিনের গতিটা কমে যাবে। সেকেন্ড যেটা করতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের ক্লাচ ধরে নিতে হবে। ক্লাচ ধরে নিলে কী হবে, ইঞ্জিন আর গিয়ারবক্স এই জিনিসটা আলাদা হয়ে যাবে, যে কারণে কী হবে, আমরা ইজিলি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে ট্রান্সফার করতে পারবো, মানে গিয়ার আপশিফট করতে পারবো। কিন্তু সেই সময় আমাদের সমস্যাটা কী হয় না, সমস্যাটা হয় যে এই তিনটা জিনিসের কম্বিনেশনটা সঠিকভাবে করতে পারি না। এই যে থ্রটল ডাউন, তারপর ক্লাচ প্রেস, তারপর গিয়ার আপশিফট, ঠিক আছে। সো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। এই তিনটা জিনিস কিন্তু তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে করতে হবে। এমন নয় যে তুমি ধীরে ধীরে থ্রটল ডাউন করলে, তারপর সময় নিয়ে ক্লাচ প্রেস করলে, তারপর গিয়ার আপশিফট করলে। যাকে এই জিনিসগুলো করবে তাকে তোমার বাইকের স্পিডটা অনেকটাই কম হয়ে যাবে, যেহেতু তুমি থ্রটল ডাউন করছো। সুতরাং প্রপার স্পিড থাকবে না গিয়ার আপশিফটিং করার জন্য। সেই কারণে খুব কম সময়ের মধ্যে স্পন্টেনাসলি 1 2 3 এই জিনিসটা করতে হবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুমি থ্রটল ডাউন করলে, ক্লাচ প্রেস করলে, তার সাথে গিয়ারটা এরকমভাবে পাটা দিয়েই রাখবে। থ্রটল ডাউন করলে, ক্লাচ দাবলে, একদম গিয়ার আপশিফট করে দিলে। তারপর সঙ্গে সঙ্গে কী করবে, হালকা করে ক্লাচটা ছাড়লে, আর ক্লাচ ছাড়ার পর ধীরে ধীরে তুমি থ্রটল দিতে থাকলে ব্যাক টু স্পিড, ঠিক আছে। তুমি সেকেন্ড গিয়ারে চলে গেলে। চলো এবার বাইকটাকে চালাতে চালাতে বোঝাই কীভাবে এই কম্বিনেশনটা করবে। সো প্রথমে নিউট্রাল করে নিলাম, নিউট্রাল করে বাইকটাকে স্টার্ট করে নিই। এই যে দেখো বাইক স্টার্ট করে নিলাম। এবার বাইক স্টার্ট করে নেওয়ার পর আমরা বাইকটাকে ফার্স্ট গিয়ারে দিলাম। তো দেখো আমি স্টার্টিংটা কীভাবে করছি, হালকা থ্রটল দিয়ে ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বো, বাইক চলতে শুরু করলো। এই যে দেখো এবার ফার্স্ট গিয়ারে চলছে। তো ফার্স্ট গিয়ারে চলতে চলতে দেখো আমার বাইকটা যখন মোটামুটি 15 স্পিড চলে এসছে, তখন বাইকটা থেকে ইঞ্জিন থেকে আওয়াজ আসছে। তখন আমাকে গিয়ার আপশিফট করতে হবে, মানে এর বেশি স্পিডে আমি বাইকটাকে চালাবো না। এবার সেকেন্ড গিয়ারে দেবো। তখন আমাকে কী করতে হবে, আমি সঙ্গে সঙ্গে থ্রটল ডাউন করবো, ক্লাচ প্রেস করবো এবং গিয়ার আপশিফট করে দিলাম। এই তিনটা জিনিস খুব কম সময়ের মধ্যে, থ্রটল ডাউন, ক্লাচ প্রেস, গিয়ার আপশিফট, ঠিক আছে। আবার যখন ছাড়বো তখন এই যে হালকা হালকা করে ক্লাচটা ছাড়লাম, হালকা হালকা করে থ্রটল দিলাম, ঠিক আছে। সো তোমাকে এই জিনিসটা কিন্তু এইভাবে করতে হবে। সো এবার আমি কি করব না, এবার সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে করব। তো বাইকের স্পিড মোটামুটি 25 পেরিয়ে গেছে, ইঞ্জিন থেকে হালকা আওয়াজ আসছে। তখন আমরা কি করব, তখন আমরা আবার থ্রটলটাকে ডাউন করে ক্লাচটাকে প্রেস করে গিয়ারটাকে আপশিফট করব। এই যে তিনটা জিনিস একসঙ্গে, ডাউন, প্রেস, আপ, ক্লাচ ছাড়বো, হালকা থ্রটল দেবো, বাস স্মুথলি যাবে, কোনো রকম ঝটকা খাবে না আপশিফটিংয়ের সময়। দেখো থার্ড গিয়ারে চলছে। থার্ড গিয়ারে এবারে মোটামুটি একটু যেটা থার্ড গিয়ারের স্পিড লিমিট সেই জায়গাকে নিয়ে যায়। তো দেখো 35-এ চলে এসছে। 35-এর পর কিন্তু ইঞ্জিন থেকে আওয়াজ আসছে থার্ড গিয়ারে। এবার আমি ফোর্থ গিয়ারে বাইকটাকে দেবো, মানে আরও স্পিডে চালাতে চাই। তখন আমাকে কী করতে হবে, হালকা একটু রেস্ট দিয়ে নিলাম। এবার থ্রটলটাকে সঙ্গে সঙ্গে কম করে ক্লাচটাকে প্রেস করে গিয়ারটাকে উপর দিকে করলাম। এবার ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বো, থ্রটলটাকে হালকা হালকা দেবো, ঠিক আছে। এই জিনিসটা দেখো তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি যে থ্রটল থেকে শুরু, ব্যাক টু থ্রটল, এইভাবে তোমরা কম্বিনেশনটা করবে। মানে থ্রটল ডাউন, ক্লাচ প্রেস, গিয়ার আপশিফট, ক্লাচ রিলিজ, থ্রটল দাও, ঠিক আছে। এইভাবে থ্রটল থেকে শুরু, থ্রটল থেকে শেষ। সো এইভাবে তোমরা কিন্তু আপশিফটিং করার সময় এই কম্বিনেশনটা করবে। এবার যাচ্ছি ডাউন শিফটিং করার সময় তোমরা কীভাবে কম্বিনেশনটা করবে। সেম জিনিস ডাউন শিফটিং করার সময় সেইভাবেই করতে হবে, একইভাবে যেভাবে আপশিফটিং করলে। কিন্তু ডাউন শিফটিংয়ের সময় আরও কেয়ারফুল থাকতে হবে তোমাদেরকে, যে ছাড়ার সময় জিনিসটা, যেহেতু বাইক স্পিডে চলছে, তুমি স্পিডটাকে হঠাৎ করে ডাউন করে দিচ্ছ। সেই সময় কি হয়, সেই সময় যদি তুমি হঠাৎ করে ডাউন শিফটিং করো না, তো বাইকে একটা ব্রেক লাগে। ডাউন শিফটিংয়ের সময় ঝটকাটা বেশি লাগে, ইঞ্জিন ব্রেক লাগে পিছনে। ইঞ্জিন ব্রেক মানে হলো যখন আমরা বাইকটা চলছে অটোমেটিক একটা স্পিডে চলছে, ধরো 5 গিয়ার আছে, 5 গিয়ার আছে, বাইকটা মোটামুটি 50 স্পিডে চলছে, ঠিক আছে। হঠাৎ করে যখন আমি ওই 50 স্পিডে যখন আমি গিয়ারটাকে ডাউন করে দিলাম, থ্রটলটাকে ডাউন করে দিলাম এবং গিয়ারটাকে ডাউন করে দিলাম, বাইকটা তো স্পিডে চলছিল, কিন্তু আমি হঠাৎ করে ডাউন করে দেওয়ায় বাইকের ইঞ্জিনের আরপিএম কমে গেলো, মানে ইঞ্জিনের গতি কমে গেলো। থ্রটল কম করে দেওয়া ইঞ্জিনের গতি কমে গেলো, কিন্তু পিছনের চাকাটা গতিতে আসছিল, সেই কারণে পিছনের চাকাটা কী হবে, ঘুরতে চাইবে এবং ইঞ্জিনকে সামনের দিকে পুশ করবে, যে কারণে ইঞ্জিনে একটা ব্রেক লাগে, যেটাকে বলে ইঞ্জিন ব্রেক। তো ডাউন শিফটিংয়ের সময় এই ইঞ্জিন ব্রেকটা লাগে, যে কারণে আমাদের ডাউন শিফটিংয়ের সময় একটু কেয়ারফুল থাকতে হবে। তো চলো আমি বাইকটা চালাতে চালাতে তোমার বোঝাই কীভাবে ডাউন শিফটিং করবো। সো দেখো বাইকটা মোটামুটি এই যে দেখো ফোর্থ গিয়ারে চলছে, ঠিক আছে। এবারে ফোর্থ গিয়ারে চলছে, এবার আমাকে ডাউন শিফটিং করতে। এবার ডাউন শিফটিংটা আমরা কী কারণে করি, যখন আমরা কোনো কারণে কোনো জায়গায় কোনো কিছু চলে এলো, স্লো করবো, তখন ডাউন শিফটিং করি। আবার যদি আমাদের সম্পূর্ণ বাইক দাঁড়া করাতে হয়, তখন আমরা ডাউন শিফটিং করি, ঠিক আছে। তো ধরো এই যে মনে করো একটা বাম্পার চলে এসছে, একটা ব্রিজ চলে এসছে, আমাকে স্লো করবো, তখন আমি কী করবো, থ্রটল কম করলাম, ঠিক আছে, ক্লাচ ধরলাম আর
একটা গিয়ার ডাউন করলাম। কিন্তু একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি বাইকটা খুব স্পিডে থাকে তখন কিন্তু সবার আগে তোমাদের ব্রেক ইউজ করে আগে বাইকটাকে স্লো করে নিতে হবে, তারপরে কিন্তু ডাউন শিফটিংটা করবে। হ্যাঁ, খুব হাই স্পিড অবস্থায় যদি তোমরা ডাউন স্পিডটা হঠাৎ করে দাও ব্রেক না ধরে, তাহলে কিন্তু ইঞ্জিন ব্রেকটা আরও বেশি কষে লাগবে। সুতরাং বাইকের স্পিডটাকে আগেই কমিয়ে নিতে হবে। আর যদি তোমরা ব্রেক না করে ডাউন শিফটিং করতে যাও, সেটাকে করতে গেলে রেভ ম্যাচিং করতে, মানে এই যে থ্রটলটা সেটাকে হঠাৎ করে হালকা ব্লিপ করে তারপরে ওই স্পিডটার সাথে ম্যাচ করতে, কিন্তু অত জটিলতার মধ্যে যেতে পারবে না। ওগুলো প্রো রাইডিং টিপস, যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছো, সবার প্রথমে তোমরা কি করবে, তোমরা যদি ডাউন শিফটিং করতে যাও তখন সবার প্রথমে কিন্তু যদি বাইকটা হাই স্পিডে থাকে আগে ব্রেক করে বাইকটাকে স্লো করে নিলে, স্লো করে নেওয়ার পর থ্রটল ডাউন করলে, ক্লাচ প্রেস করলে, গিয়ার ডাউন করলে, আবার ক্লাচ ছাড়বে, হালকা হালকা থ্রটল দেবে, বাস বাইক স্লো 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 চলতে শুরু করবে। ঠিক আছে, চলো আরেকবার আমি দেখাচ্ছি। প্রথমে একটু বাইকটাকে হাই গিয়ারে করে নিই, 3rd গিয়ার, 4th গিয়ার, ঠিক আছে 4th গিয়ার। এবার ধরো সামনে একটা বাম্পার আছে, আমাকে স্লো করতে হবে, ডাউন শিফট করতে হবে। সবার প্রথমে আমি কি করব, আমি থ্রটল ডাউন করলাম, ব্রেক দিলাম, ক্লাচ ধরলাম। ক্লাচ ধরার পর বাইকটা যখন স্লো হয়ে এলো মোটামুটি, তখন আমি দেখো গিয়ারটাকে ডাউন করে 3 নাম্বার করে নিলাম, 2 নাম্বার করে নিলাম। এবার হালকা হালকা ক্লাচ ছাড়বো, হালকা হালকা রেস দেবো, দেখো ইজিলি পেরিয়ে গেল জায়গাটা। বুঝতে পেরেছো কীভাবে ডাউন শিফটিংয়ের সময় কম্বিনেশন করতে হবে। এবার বন্ধুরা আমরা আসবো যে স্লো স্পিড রাইডিং, মানে ধরো ট্রাফিকে প্রচণ্ড ভিড়ের মধ্যে তোমরা রাইড করছো, ঠিক আছে, সেই রকম সিচুয়েশনে, বা তুমি এই ধরো ইউটার্ন নিলাম আমি এইভাবে, এরকম সিচুয়েশনে কীভাবে ইউটার্ন নেবে, সেই সময় তোমরা ক্লাচ এবং থ্রটলের কম্বিনেশনটা কীভাবে করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে এবারে বোঝাবো। সো বাইকের ক্লাচের কি বন্ধুরা একটা এনগেজমেন্ট পয়েন্ট থাকে। এনগেজমেন্ট পয়েন্ট কোনটা না, ধরো বাইকটাকে আমরা ফার্স্ট গিয়ারে দিয়ে যখন আমরা ছাড়ছি, এই দেখো আমি বাইকটাকে স্টার্ট করে নিলাম, স্টার্ট করে নেওয়ার পর ফার্স্ট গিয়ারে দিলাম। ফার্স্ট গিয়ারে দেওয়ার পর আমি ক্লাচটাকে আমি হালকা যখন থ্রটলটাকে ওপেন করে রাখবো, হালকা হোল্ড করে, এবং থ্রটলটাকে যখন আস্তে আস্তে ছাড়ছি, দেখো এই যে একটা পয়েন্টে গিয়ে বাইকটা এগোতে চাইছে, এই যে দেখো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে বাইকের ক্লাচের এনগেজমেন্ট পয়েন্ট, মানে ওইখান থেকে ক্লাচটা এনগেজ হচ্ছে, ওইখান থেকে বাইকটা পাওয়ার পাচ্ছে। তো যখন আমরা স্লো স্পিড রাইড করব তখন কি হবে না, তখন আমাদেরকে ওই যে ক্লাচটাকে আমাদের ওই যে বাইটিং পয়েন্ট বা এনগেজমেন্ট পয়েন্ট তার আগে এবং তারপরে জাস্ট আগে এবং জাস্ট পরে করে কন্ট্রোল করতে হবে। মানে কি, মানে ধরো আমি বাইকটাকে খুব স্লো চালাচ্ছি, ধরো প্রচণ্ড ভিড়, রাস্তায় প্রচণ্ড ভিড়, আমাকে এরকম ফার্স্ট গিয়ারে স্লো চালাতে হচ্ছে। ক্লাচটাকে আমি ধরো আমাকে একটু স্পিড দরকার, তখন আমি ক্লাচটা হালকা ছাড়লাম, ঠিক আছে। আবার যখন আমাকে বাইকটাকে স্লো করতে হবে তখন আমি ক্লাচটাকে প্রেস করলাম। বাইকটাকে যখন আবার হালকা স্পিড দিতে হবে তখন আমি ক্লাচটাকে ছাড়লাম। থ্রটল কিন্তু হালকা ওপেন করে রাখতে হবে। হ্যাঁ, থ্রটলটাকে কম বেশি করলে, স্লো স্পিডে যখন তোমরা চালাবে থ্রটলটাকে কম বেশি করলে বাইকটাকে কন্ট্রোল করতে পারবে না, একটুতে বেশি একটুতে কম হয়ে যাবে। তো থ্রটলটাকে হালকা ওপেন করে রাখো, ক্লাচটাকে জাস্ট বাইটিং পয়েন্টের আগে পর্যন্ত ছাড়ো যখন স্পিড দরকার, আর যখন বাইকটাকে স্লো করতে হবে তখন একদম জাস্ট বাইটিং পয়েন্টের আগে পর্যন্ত প্রেস করে দাও, ঠিক আছে। এই যে দেখো ক্লাচটার উপর দিকে নজর দাও, গ্লাভস পরে আছে হয়তো বুঝতে পারবে না, দেখো আমি খুব স্লো চালাচ্ছি, আমার একটু স্পিড দরকার, আমি জাস্ট ক্লাচটা ছেড়ে দিলাম, দেখো স্পিডটা হালকা বেড়ে গেল। আবার যখনই আমাকে স্লো করতে হবে ক্লাচটাকে প্রেস করে দিলাম, জাস্ট বাইটিং পয়েন্টের আগে এবং পরে। প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি জিনিসটা বলতে চাইছি, এইখানে ফাঁকা জায়গায় কিন্তু নয়, প্রচণ্ড যখন ভিড়, সামনে গাড়ি স্লো যাচ্ছে, ঠিক আছে, এইরকম সিচুয়েশনে কিন্তু তোমাকে এইভাবে থ্রটল এবং ক্লাচের কম্বিনেশনটা করতে হবে। এটাকে বলে ক্লাচের ফ্রিকশন জোন কন্ট্রোল। এই স্লো জোন কন্ট্রোলটা যদি তুমি একবার মাস্টার করে নাও, তোমাকে যে কোনো রকম সিচুয়েশনে তুমি বাইক রাইড করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না, বাইকে স্টার্ট বন্ধ হবে না। এবং একটা জিনিস বলে দিই, এরকমভাবে বাইক চালানোর ক্ষেত্রে অনেকে বলে যে এটা হাফ ক্লাচ হচ্ছে বা বাইকের ক্লাচ প্লেট জ্বলা যায়। বন্ধুরা একটা কথা মনে রাখবে, ফার্স্ট গিয়ারে হাফ ক্লাচ করলে কোনো সমস্যা হয় না। কেন, ফার্স্ট গিয়ারে দেখো যখনই আমরা বাইক স্টার্ট করে ছাড়ি তখন তো প্রত্যেকবারই আমরা বাইকে যখন ফার্স্ট গিয়ারে দিয়ে বাইকটাকে ছাড়ি তখন তো প্রত্যেকবারই হাফ ক্লাচ হয়। তো এই জিনিসটা নিয়ে টেনশন করার কিছু নেই। ক্লাচটাকে কিন্তু আমি একদম বাইটিং পয়েন্টের উপরে রাখতে বলছি না, জাস্ট বাইটিং পয়েন্টের আগে অবধি এবং জাস্ট বাইটিং পয়েন্টের একটু আগে নেক্সট অবধি, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। ফার্স্ট গিয়ারে কিন্তু তোমাদের কখনোই হাফ ক্লাচ করলে বাইকের ক্লাচ প্লেট নষ্ট হবে না, একটা ভুল না করলে। কি ভুল না, তোমরা যখন ক্লাচটাকে রিলিজ করছো তখন যদি তোমরা ব্রেকের উপর পা রেখে দাও, ব্রেকের উপর পা রেখে রিয়ার ব্রেকের উপর, স্পেশালি রিয়ার ব্রেকের উপর যদি তোমরা পা রেখে, মানে রিয়ার ব্রেকটা কষে রেখেছো অথচ তুমি ক্লাচ ছাড়ছো, তখন কি হবে, তখন ক্লাচ প্লেটের উপর প্রচণ্ড প্রেসার পড়বে। কেননা
একদিকে তুমি বাইকটাকে ইঞ্জিনটাকে চেপে রেখেছো, আবার একদিকে তুমি যখন ক্লাচ ছাড়ছো তখন ইঞ্জিনটাকে পুশ করতে চাইছো থ্রটল দিয়ে। তো সেই কারণে ক্লাচ প্লেটের উপর যত প্রেসারটা গিয়ে পড়বে এবং ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যখন তোমরা হাফ ক্লাচ করছো বা ক্লাচ ছাড়ছো যে কোনো রকম সিচুয়েশনে রিয়ার ব্রেক থেকে পাটা কিন্তু সরিয়ে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এবং এই যে টেকনিকটা বললাম এই সেম টেকনিকটা তোমরা যখন কর্নারিং করবে, তোমরা যখন এই ছোট্ট জায়গার মধ্যে তোমরা যখন ইউটার্ন নেবে তখন কিন্তু তোমাদের কাজে লাগবে। তো আমি ইউটার্নের জন্য স্পেশালি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা, আর ভিডিওটাকে লম্বা করবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীরকম সিচুয়েশনে তোমরা থ্রটল এবং ক্লাচের এই কম্বিনেশন করে বাইক চালাবে। তো যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।